চলুন আজকে একটা খুব মজার ইংরেজি শব্দ শেখা যাক, ডজ। শুরুতেই একটা প্রশ্ন, আমাদের কি কখনো এমন হয়েছে যে হুট করে কিছু একটা এড়িয়ে যেতে হয়েছে? চলুন মিনার গল্প শুনি। এই ছোট্ট গল্পটা দিয়েই শব্দটা আমরা বুঝে ফেলব। মিনা খেলছে, আর ঠিক তখনই এক বন্ধু জোরে একটা বল ছুঁড়ে মারল। এখন মিনা কি করবে? মিনা চট করে একপাশে সরে গেল। এই যে কাজটা করল, এটাকেই বলে বলটাকে ডজ করা। তাহলে ডজ শব্দটার প্রথম মানে হচ্ছে কোনো আঘাত থেকে বাঁচতে দ্রুত সরে যাওয়া। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শুধু বলের মতো জিনিসই ডজ করা যায় না। যেমন মিনা বল ডজ করল, ঠিক তেমনি কঠিন প্রশ্ন বা কোনো দায়িত্ব ডজ করা যায়। মানে ডজের আরেকটা অর্থ হল চালাকি করে বা বুদ্ধি খাটিয়ে কিছু এড়িয়ে যাওয়া। কিন্তু কোনো কিছু ডজ করা কি সবসময় ভালো? না, আসলে তা না। এটা পরিস্থিতির ওপর নির্ভর করে। কখনো এটা দক্ষতার কাজ, যেমন ব্যর্থতা এড়ানো। আবার কখনো এটা খারাপ, যেমন নিয়ম না মানা। এই বাক্যটা দেখুন, একটি নতুন কোম্পানি বুদ্ধি করে দেউলিয়া হওয়া থেকে বেঁচে গেছে। এখানে এটা একটা ভালো কাজ। আর এখানে একটা কোম্পানি খরচ বাঁচাতে পরিবেশের নিয়ম এড়িয়ে গেছে, তাই এটা একটা খারাপ কাজ। এই বাক্যে একজন লোক খুব চালাকির সাথে কঠিন প্রশ্ন এড়িয়ে গেল। এখানে ডজ মানে দক্ষতার সাথে এড়ানো। তাহলে মূল ধারণা হচ্ছে ডজ মানে এড়িয়ে যাওয়া। আর এটা ভালো না খারাপ সেটা বুঝতে হবে পুরো ঘটনা দেখে। এবার ডজ দিয়ে একটা বাক্য ভাবার চেষ্টা করা যাক। ভেবে দেখুন তো, শেষ কখন কিছু ডজ করতে হয়েছিল?